আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি ক্লাস দিয়েছিলাম ব্যাকরণ অংশে তুমি কিভাবে 70-এ সর্বোচ্চ নম্বর পাবে। এখন তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে ভাইয়া হাজির হয়েছি। দেখো, বাংলা দ্বিতীয় পত্র তুমি ব্যাকরণ অংশে 30-এ 30 কিভাবে পাবে, এরকম একটা ক্লাস নিয়ে আসছি। তো তোমাদের আজকে 30-এ 30 পাওয়ার একটা নির্জার টেকনিক দেখাবো। তুমি কোন জিনিসগুলো দিলে তুমি নাম্বার বেশি পেতে পারো, তোমার সময় বেঁচে যাবে। ঠিক আছে, তো আজকে এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আসো, আমাদের যে নিয়মগুলো আছে, প্রথমে যে তোমাদের 1 নং এ দেখবা ভাইয়া আছে উচ্চারণের নিয়ম আছে, আর দেখবা খতে কতে থাকবে উচ্চারণের নিয়ম, খতে থাকবে তোমার উচ্চারণের মানে উচ্চারণ লেখো। হ্যাঁ, উচ্চারণ লেখো, এরকম দুইটা। তো আমি তোমাকে বলবো, এটা যদি কতে থাকে তুমি এইটা লেখার চেষ্টা করবা, কারণ এখানে তুমি যদি 5টা লেখো, 5টা উচ্চারণ সঠিকভাবে লেখো, তাহলে কিন্তু তুমি পারবা। এখন এই উচ্চারণটা তুমি কিভাবে লিখবা এটা আমি তোমাকে দেখাবো। তো এখানে অনেকে আছে ক নম্বরটা দেয়, আমি তোমাদেরকে বলবো তোমার যদি ক অংশ কমন পড়ে দেও কোনো সমস্যা নাই, তবে যারা পড়াশোনা করো না, ঠিক আছে, যারা এখন পরীক্ষা দিবা তাদের জন্য বলতেছি তোমরা এইটা দেওয়ার চেষ্টা করবা। এটা যদি তোমরা না দাও, এটা দেওয়ার চেষ্টা করবা। এখানে তুমি ফুললি প্রায় তুমি এখানে কত মার্ক পেতেছো, 5-এ 5 নাম্বার পেতেছো। ঠিক আছে, এবার দেখো এটা কিভাবে লিখবা তুমি পরীক্ষায়। যদি তোমার পরীক্ষায় আসে ভাইয়া যে আমার এটা আসছে, তাহলে তুমি কিভাবে লিখবা। দেখো, 1-এর খ নাম্বার দিয়ে এভাবে তুমি তোমার প্রশ্নটা সাজাবা। আমি আবারও বলতেছি, বাংলা দ্বিতীয় পত্র, যাদের বাংলা প্রথম পত্র একটু খারাপ হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র দিয়ে ভাইয়া তোমার কিন্তু এটা পুষিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয় পত্র অবশ্যই তোমার ভালো করতে হবে। আর দ্বিতীয় পত্র ভালো করার জন্য বোর্ড পড়ার কোনো বিকল্প নাই। বিগত 14 থেকে 16, 25 পর্যন্ত যতগুলো বোর্ড আছে, প্রত্যেকটা নিয়মের বোর্ডগুলো তুমি পড়ো। আর আমি তোমাদেরকে আমার এসএসসি, আইসিটি এবং ইংলিশ বাংলা আমার যে পেজটা আছে, ওইখানে তোমাদের প্রত্যেকটা টপিক্সের 1 থেকে 6 নং পর্যন্ত ব্যাকরণের প্রত্যেকটা 30 মার্কের বোর্ডগুলো সবগুলো আমি পোস্ট করে রাখছি। তোমরা চাইলে ওইখান থেকেও রিভিশন দিয়ে নিতে পারো। তো দেখো, 1 নং এর খ নম্বরটা তুমি কিভাবে লিখবা। এখানে লিখবা তোমার প্রদত্ত রাশি, এখানে লিখবা উচ্চারণ। তোমার এখানে পরীক্ষায় তোমাকে কয়টা মার্ক, কয়টা দিয়ে দিবে, এরকম মানে প্রদত্ত শব্দ তোমাকে দিয়ে দিবে প্রায় 8টার মতো। তুমি এখান থেকে যে 5টা ভালো পারো ওই 5টা তুমি লিখবা। তো এখানে লিখবা প্রদত্ত শব্দ, এই শব্দগুলা যে 5টা তুমি ভালো পারো, হ্যাঁ, ওই 5টা এখানে উঠাইবা, এই পাশে উঠাইবা। আর উচ্চারণ লিখবা, যেমন ইতিপূর্ব, এই বানানটা দেখো, এই যে ভাইয়া এখানে 4টা দেখেছি, এখান থেকে ধরো একটা আসতে পারে, এই পরীক্ষা আসতেও পারে। তো দেখো, ইতিপূর্বে এটা অনেক ইম্পর্টেন্ট, মানে এটার উচ্চারণটা লিখবা যে তুমি পড়ছো ইতিপূর্বে, এটা কিভাবে উচ্চারণ করবা। হ্যাঁ, এই যে দেখো সঠিকভাবে। তবে উচ্চারণ গুলা প্রত্যেকটা দেখবা ওয়ার্ডের সাথে, যার সাথে হসন্ত আছে, হসন্ত দেওয়ার চেষ্টা করবা। এই হসন্ত গুলো যদি তুমি না দেও, অনেক সময় ঝাড়া কাইটা দেয়। হ্যাঁ, তাহলে ইতিপূর্বে আছে ইতিপূর্ব। হ্যাঁ, তারপরে দেখো বৈশাখী আছে বৈশাখ, এটা সঠিক উচ্চারণ কি, উচ্চারণ লিখবা। আর অধ্যক্ষ আছে, তুমি লিখবা অদক্ষ। ঠিক আছে, ভেঙে লিখবা, এটা উচ্চারণ করবা। চিহ্ন আছে, তুমি লিখবা চিহ্ন। তার মানে দেখো কিভাবে তোমার লিখতে হবে 1 নং এর খ। ওকে, এবার দেখো ভাইয়া 2 নং এ তোমার কি আসবে। 2 নং এ তোমার আসবে বাংলা বানানের নিয়ম। তারপরে দেখো বাংলা শুদ্ধ বানান। আচ্ছা, বাংলা বানানের নিয়ম এগুলো যদি তুমি লেখো 2-3 পৃষ্ঠা লাগবে ভাইয়া। ঠিক আছে, যেমন মানে অনেক বানান আছে, মানে তুমি বাংলা বানানের নিয়ম 5টা, যে কোনো 5টি বাংলা বানানের নিয়ম লিখতে গেলে উদাহরণ সহ, তারা বলে যে উদাহরণ সহ 5টি বাংলা বানানের নিয়ম লেখো। তো তুমি দেখা যায় বাংলা বানানের সঠিকভাবে যদি নিয়মগুলো খাতা না লেখো, তাহলে কিন্তু এখানে মার্ক কাটা যাবে। তো আমি মনে করি তুমি এইটা যদি না দাও, এইটা না দিয়ে তুমি এইটা দাও, এইটাও সেম 1 নং এর মতো বাংলা শুদ্ধ বানান। এটা হলো উচ্চারণ ভাইয়া, একটু মাথা রাখবা। আর এটা হচ্ছে বানান, বানান ঠিক করবা। ঠিক আছে, তো বাংলা শুদ্ধ বানান আমরা পরীক্ষায় কিভাবে লিখবো, এটা নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। তো আসো, 2 নং এ আমরা কিভাবে লিখবো খাতায় সাজিয়ে। দেখো, আগে তুমি লিখবা এখানে 2 নং প্রশ্নের উত্তর, তারপরে খ লিখবা, যেহেতু এটা খয়ে আসবে। হ্যাঁ, তো তুমি লিখবা অশুদ্ধ বানানগুলো আগে এখানে উঠাইবা। যেই 5টা বানান তুমি সবচেয়ে ভালো পারবা, শুদ্ধ করতে পারবা, ওই 5টা বানান ভাইয়া তুমি এখানে উঠাইবা। উঠিয়া তুমি সিরিয়ালি, এগুলো অনেকে বক্স করে লেখো, সমস্যা নাই, তুমি এইভাবে লিখতে পারবা। সান্ত্বনা আছে, তুমি সঠিকভাবে সান্ত্বনা শব্দটা লিখবা। মুমূর্ষ আছে, মুমূর্ষ। দেখো, এটা একবারে মনে রাখার জন্য টেকনিক হচ্ছে এনর সুকার আর শেষে শুধু দিগ্গুকার দিয়ে দিবা, পরের মরকালে দিগ্গুকার দিয়ে দিবা, বানান শেষ। ফটো স্ট্যান্ড, ফটো স্ট্যান্ড, স্ট্যান্ড, তাহলে দেখো ফটো স্ট্যান্ড, দেখো সঠিক বানান। দেখো আকাঙ্ক্ষা, এই বানানটা অনেক ইম্পর্টেন্ট। এই যে মুমূর্ষ, আকাঙ্ক্ষা, তারপর সান্ত্বনা, এই বানানগুলো আসতে পারে কালকের পরীক্ষা, বুঝছো ভাইয়া, একটু দেখে নিতে পারো। আকাঙ্ক্ষা আছে, তাহলে আকাঙ্ক্ষা। দেখো দৈনতা, দীনতা, এই বানানগুলো একটু সঠিক করে তুমি যদি লেখো, 5 নাম্বার তুমি পেয়ে যাবা। তা আমি তোমাদেরকে সাজেস্ট করবো 2 নং এ তোমরা খটা তোমরা কি করবা, লেখার চেষ্টা করবা। ঠিক আছে, খ নাম্বারটা লেখলে তুমি এখানে ফুলে একটা 5-এ 5 পেতেছো। ঠিক আছে, এবার কাশো আমরা 3 নং এ কি আসবে। দেখো 3 নং এ ভাইয়া আসবে, কতে আসবে বাক্য তথ্য, যেমন বাক্য কত প্রকার ও কি কি, মানে বাক্যর উদাহরণ সহ বিভিন্ন ঘটন বা যেটি হোক বাক্য সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আসবে। যৌগিক বাক্য কাকে বলে, সরল বাক্য কাকে বলে, এরকম দিয়া, বা অর্থগত ভাবে বাক্য কত প্রকার বা গঠনগত ভাবে বাক্য কত প্রকার, উদাহরণ সহ প্রত্যেকটা বাক্যের উদাহরণ সহ তোমার লিখতে হবে। প্রায় 2 থেকে 3 পৃষ্ঠা তোমার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো এইটা না দিয়ে তোমরা খ দিবা। অনেক খ কিভাবে আসবে ভাইয়া,
হতে তোমার আসবে বাক্যের রূপান্তর। মনে করো বাক্য আছে কি, যৌগিক বাক্য তোমার কইব জটিল বাক্য, আবার জটিল বাক্য কইব নীতিবাচক বাক্য করো, অনুজ্ঞাসূচক বাক্য বলবো, ঠিক আছে, বিস্ময়সূচক বাক্য বলবো, এগুলা তোমাকে বলে দিবে। তো এগুলা তুমি করবা। এখন আসো এগুলা লেখবা কিভাবে। তুমি মনে করো এই যে 3 নং এর বাক্য রূপান্তর, এইটার জন্য তুমি কিভাবে লিখবা। দেখবা তোমার এখানে লেখা থাকবো, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবো, মানে কয়েকটা বাক্য দেওয়া থাকবে, এটা তুমি রূপান্তর করে লিখে দিবা। তো এটা কিভাবে লিখবা, ঠিক আছে, এখন আমরা এটা দেখাবো তোমাদেরকে। এক রূপে আছে বাক্য, আরেক রূপ লিখবা, অথবা তুমি চাইলে এই বাক্য রূপান্তর না দিয়ে বাক্য তথ্য দিতে পারো, যেটা তোমার কাছে ভালো লাগে। তো দেখো এখানে তুমি 3 নং এর খ যখন দিবা, দেখবা যে অনুচ্ছেদ থেকে 5টা ক্রিয়া বিশেষ্য বলতে পারে তোমাকে। তাহলে তুমি ক্রিয়া বিশেষ্য গুলো নিম্নরূপ লিখবা, যেটা তোমার ক্রিয়া বিশেষ্য আছে ওইটা তুমি এখানে শুধু ওই জিনিসগুলো উল্লেখ করে দিবা। অবশ্যই তোমাকে আমি প্রশ্ন দেখে দিব দ্রুত। তারপর টিপ টিপ, একমতে, গুনগুনিয়ে, তারপর চটচট করে। হ্যাঁ, তারপর দেখো এখন আমরা 4 নং-এ দেখো শব্দ শ্রেণী বা শব্দ বিন্যাস তুমি কিভাবে করবা। অনেক শব্দ শ্রেণী বা পদবিন্যাস, পদবিন্যাসটা তুমি দেওয়ার চেষ্টা করবা, কারণ আমরা জানি পদ হচ্ছে 5 প্রকার। আমরা জানি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যক্রিয়া। তো এই যে জিনিসগুলা বেশিরভাগই তুমি, এই যে এখানে আমি তোমাকে একটা টেকনিক দিই, এখানে পদবিন্যাসের ভিতরে সবচেয়ে বেশি উত্তর হয় বিশেষণ পদ, ঠিক আছে। তো তোমরা আর একটা ক্রিয়াপদ থাকেই, একটা আবেগ বা ক্রিয়া বিশেষণ একটা থাকেই। তো তোমরা যদিও না পারো, বিশেষণ দিলে কিন্তু দু একটা অ্যান্সার হয়ে যায়। তো এটা দেখো এই তুমি 5 নং-এর, সরি 4 নং-এর, দেখো 4 নং-এর খটা তুমি কিভাবে দিবা, এটা নিয়মটা দেখো। মনে করো একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের ভিতরে কিছু কথা থাকবে, ওইখান থেকে খুঁজে খুঁজে তোমার লিখে দিতে হবে। যেমন সোনার বিশেষণ, সাদা বিশেষণ, তারপর দেখো রবীন্দ্রনাথ বিশেষণ, বুঝিয়েছিলাম ক্রিয়া, তারপরে বাহবা আবেগসূচক। মানে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের ভিতরে সোনার থাকবে, দেখো প্যাসেজে সোনার আছে তাহলে এটা বিশেষণ, তারপর দেখো সাদা আছে বিশেষণ, রবীন্দ্রনাথ এটা একটা নাম, তাহলে এটা কি হবে ভাইয়া, বিশেষ্য হবে, এটা বিশেষণ না বিশেষ্য। তারপর দেখো বুঝিয়েছিলাম, এটা হলো ক্রিয়া, মানে যে সেন্টে দ্বারা কোনো, যে এটা দ্বারা কাজ বুঝে। হ্যাঁ, বাহবা এটা হলো আবেগ সূচক। এটা হচ্ছে আমাদের 3 নং-এর খ। ওকে, সরি 4 নং-এর খ এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 4 নং-এর খ, আমরা একটু ভুল করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের 4 নং-এর খ, আর এটা হচ্ছে 5 নং, ঠিক আছে। এবার আসো তো আমরা এখন 5 নং নিয়ে একটু কথা বলি। 5 নং কি আছে, উপসর্গ বা সমাস। তা আমি তোমাদেরকে বলবো ভাইয়া তোমরা উপসর্গ সমাসটা দেওয়ার জন্য, সমাসটা দিলে দেখা যায় তুমি 5-এ 5 পাইবা। তবে সমাসটা ভালো করার জন্য তুমি দেখবা যে বিভিন্ন বোর্ড আছে তোমাদের, 14 থেকে প্রায় 25 পর্যন্ত যতগুলা বোর্ডের সমাসগুলো আসছে ওগুলো তুমি দিবা। তবে সমাস লেখার নিয়ম কি, তুমি কিভাবে লিখবা, পরীক্ষায় মনে করো দেওয়া আছে শুধু থাকবো পদার্থ শব্দ যুগান্তর, তো তুমি 3টা ঘর করবা, বক্স করতে পারো বা এইভাবে লিখতে পারো। যেমন পদার্থ শব্দ, ভেষ বাক্য, সমাসের নাম। হ্যাঁ, তাহলে যুগান্তর, দেখো যুগান্তর আছে, তো যুগান্তর থাকলে যুগান্তরের বেশ বাক্য হলো অন্য যুগ, আর সমাসের নাম কি, নিত্য সমাস। আবার দেখো শিক্ষক, যে শিক্ষা দেন যিনি, তার মানে এটা হলো কি উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এখন তোমাদের যাদের সমাসের সমস্যা আছে যদি বলো ভাইয়া, কিন্তু তোমাদেরকে একটা টেকনিক, একটা সমাসের ক্লাস দিতে পারি, যদি তোমরা কমেন্ট করো অবশ্যই পাবে। তো এইটা হচ্ছে আমাদের 4 নং-এর ক্ষয়ে আমরা বেশ বাক্য কিভাবে লিখবো, এটা হচ্ছে নিয়ম। এবার কাছে ভাইয়া আমাদের 5 নং শেষ, এখন দেখো 6 নং। 6 নং হচ্ছে বাংলা অপয়ক শুদ্ধ প্রয়োগ, ঠিক আছে। তো আমাদের 6 নং-এ আমরা যেভাবে লিখবো, 6 নং, তো ঠিক আছে। তো আমাদের এই 6 নং-এ আমরা কি আছে, বাংলা অপপ্রয়োগ। যেমন ধরো না, বাংলা তোমার যে কোনো অপপ্রয়োগ বলতে পারে। কিভাবে তুমি লিখবা, অপপ্রয়োগ গুলো লিখবা, তো তুমি এটা সাজিয়ে লিখবা। যেমন তোমার থাকবে, অনেক স্যাররা আছে প্রশ্ন করে না, তুমি প্রশ্নবোধক যদি বলে যে প্রশ্নবোধক করো, প্রশ্নবোধক করবা। যদি তোমাকে বলে যে তুমি কি করো, মানে এটা যেই নঙে আসো, যে তোমাকে প্রশ্নবোধক বলবো, নেতিবাচক যেটাই বলো, তুমি আগে ওই কথাটা লিখবা, লেখা ওই লেখাটা লিখে দিবা। আর প্রশ্নবোধক বলো তো তোমার কি আসবে, প্রথমে তোমার কি আসবে বলো তো, এই একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে, ঠিক আছে। তো তুমি এখানে প্রশ্নবোধক চিহ্নটা লিখে দিবা। তো তোমাদেরকে যে যেভাবে ভাইয়া দেখাইছি, এইভাবে যদি তুমি সুন্দর করে লিখতে পারো, তাহলে আশা করি তুমি ইনশাল্লাহ ভালো একটা মার্ক পেতে পারো।